সালেহের ঘর ছিল মুরুর এক নির্জন কোণে, যেখানে গ্রামটা খুব ছোট, মাত্র কয়েকটা মাটির ঘর ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে, আর চারপাশে শুধু বালুর ঢেউ আর দূরে দূরে খেজুর গাছের ছায়া। ঘরের দরজা পুরনো কাঠের আর ছাদ খেজুর পাতার। ভেতরে ছোট একটা উঠান, যেখানে রাতে আগুন জ্বালানো হতো, আর সেই আগুনের আলোয় পরিবারটা বসে গল্প করত। ফাতিমা সকালে উঠে প্রথমে চুলা জ্বালাত, তারপর কলসি কাঁধে নিয়ে কূপে যেত পানি তুলে আনতে। সে খেজুর ভিজিয়ে রাখত যাতে বাচ্চারা খেতে পারে। ইয়াসির সকাল হলেই উটের কাছে ছুটে যেত আর পরম মমতায় উটের পিঠে হাত বোলাত। লায়লা খেজুর পাতা কুড়িয়ে এনে ছোট ছোট পুতুল বানাত। বুড়ো বাবা আব্দুল্লাহ দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে বসে থাকতেন, আর রাতে আগুনের পাশে এসে চুপচাপ তারার দিকে তাকিয়ে থাকতেন, যেন তারা তার সাথে কথা বলছে। সালেহ উট নিয়ে পথে নামত। সে ছোট ছোট দল গড়ে সিরিয়ার বাজারে মশলা বিক্রি করত, আর ইয়েমেন থেকে কাপড় নিয়ে ফিরত। তার প্রত্যেক উটের গলায় ছোট ছোট ঘণ্টা বাঁধা থাকত। রাতের নির্জন মুরুতে যখন দল হাঁটত, তখন ঘণ্টার আওয়াজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ত, যেন মরুর বুকে কেউ আস্তে আস্তে গান গাইছে। তারপর এলো সেই খরার বছর, যেটা সবাই মনে রাখবে। প্রথম মাসে আকাশ ছিল একদম পরিষ্কার, আর মেঘের চিহ্নও ছিল না। কূপের পানি ধীরে ধীরে কমতে লাগল। সালেহ প্রতিদিন কূপের কাছে যেত, দড়ি ফেলত, পানি তুলত, কিন্তু প্রতিদিনই পানি আরও কমে আসত। ফাতিমা বলতো যে আজ পানি আরও কম এসেছে, এভাবে চললে কি হবে? সালেহ শান্ত গলায় বলতো যে কাল আরও আসবে, আমরা অপেক্ষা করি। দ্বিতীয় মাসে ঘাস শুকিয়ে গেল, আর উটগুলো খাবার পেত না বলে দিন দিন পাতলা হয়ে পাঁজর বেরিয়ে এলো। ইয়াসির উটের পাশে বসে কাঁদত আর বলতো যে বাবা, উটগুলো কেন এত দুর্বল হয়ে গেছে? সালেহ তাকে কোলে তুলে নিয়ে পিঠে হাত বুলিয়ে বলতো যে বৃষ্টি আসবে বাবা, তখন সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তৃতীয় মাসে কোনো কাফেলা আর আসত না, আর বাজার বন্ধ হয়ে গেল। ঘরে খাবারের থলে একসময় খালি হয়ে গেল। ফাতিমা শেষ খেজুরগুলো ভাগ করে দিত, একটা খেজুর 4 জনের মাঝে। লায়লা ছোট গলায় বলতো যে মা, আমার পেট ভরে না, আরেকটা খেজুর দাও। ফাতিমা চুপ করে চোখ মুছত, কোনো কথা বলতো না। সালেহ রাতে বাচ্চাদের কোলে নিয়ে পুরনো গল্প বলতো, আর শেষে বলতো যে কাল নতুন কিছু আসবে, এখন ঘুমাও। চতুর্থ মাসে বাচ্চারা আর কাঁদতেও পারত না, তারা চুপ করে এক কোণে বসে থাকত, আর ফাতিমা রাতে লুকিয়ে কাঁদত যাতে সালেহ না শোনে। সালেহ সব দেখত, কিন্তু কিছু বলতো না, শুধু মনে মনে প্রার্থনা করত। পঞ্চম মাসে আবু হাসান এলো, যে গ্রামের সবচেয়ে ধনী লোক। তার উট মোটা আর থলে ভরা টাকা। সে সালেহের সামনে দাঁড়িয়ে বলল যে সালেহ, তোমার ঘরে খাবার নাই, আর বাচ্চারা দুর্বল হয়ে যাচ্ছে। আমি তোমাকে ধার দিতে চাই, যতটা লাগবে নাও, আর পরে যখন দল চলবে তখন ফেরত দিও। সালেহ অনেকক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তার চোখে পানি চলে এলো, কিন্তু সে শান্ত গলায় বলল যে আবু হাসান, তোমার মনটা খুব বড়, কিন্তু আমি ধার নেব না, আমি অপেক্ষা করব, কারণ খাবার যদি আসার হয় তাহলে আসবেই। আবু হাসান মাথা নাড়ল আর বলল যে ধৈর্য রাখলে কি ক্ষুধা যায়? সালেহ উত্তর দিল যে ক্ষুধা থাকে, কিন্তু মন শক্ত থাকে। 6 মাস পার হলো। এক রাতে সালেহ আর ঘুমাতে পারল না। সে বাইরে গেল, আকাশে তারা অসংখ্য ছিল। সে বালুর উপর বসল আর হাঁটু জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মনে মনে বলল যে বাচ্চারা দুর্বল হয়ে যাচ্ছে, আর ফাতিমাও আর পারছে না, আমিও আর পারছি না, কিন্তু আমি হাল ছেড়ে দেব না, আমি অপেক্ষা করব। 7 মাসের শুরুতে এক সকালে সূর্য উঠছিল, আর লাল আলো বালুর উপর পড়ছিল। সালেহ উটের কাছে গেল, আর হঠাৎ তার চোখ থমকে গেল। দূরে একটা উট দাঁড়িয়েছিল, একা। সালেহ চিনল এটা তারই উট, যেটা 1 বছর আগে হারিয়ে গিয়েছিল। উটের গায়ে পুরনো দাগ, আর গলায় সেই ছোট্ট চিহ্ন যেটা সে নিজের হাতে দিয়েছিল। সালেহের গলা শুকিয়ে গেল। সেই উটের গলায় হাত রাখল, আর উটটাও চুপ করে রইল, যেন সে চিনতে পেরেছে। তারপর চোখ পড়ল পিঠে রাখা পুরনো কাপড়ের থলেটার দিকে। সালেহ কাঁপা হাতে থলেটা খুলল। প্রথমে বেরোলো শুকনো খেজুর, তারপর মশলার বস্তা, আর রেশম আর উলের কাপড়ের গাদা। সব শেষে বেরোলো সোনার মুদ্রা, যা সূর্যের আলোয় চকচক করছে। সালেহ হাঁটু গেড়ে বসে বালুতে মাথা ঠেকালো, আর কাঁদতে কাঁদতে বলল যে আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম কিছু একটা হবে। উটটা কোনো বুনিকের কাছে পৌঁছেছিল বা কোনো কাফেলায় মিশে গিয়েছিল, আর 1 বছর পর ঠিক যখন সব শেষ মনে হচ্ছিল তখনই সে ফিরে এসেছে। সালেহ থলেটা নিয়ে বাড়ির দিকে দৌড়ালো আর ডাকলো যে ফাতিমা, ইয়াসির, লায়লা, দেখো আমাদের উট ফিরে এসেছে।
ফাতিমা খেজুর দেখে কেঁদে ফেলল আর লায়লাকে কোলে নিয়ে বলল যে বাবা খাবার এনেছে। সবাই খেলো কিন্তু কেউ কথা বলল না। সালেহ বাইরে বসে আকাশ দেখল আর মনে মনে স্রষ্টাকে ধন্যবাদ জানালো। পরের দিন সালেহ বাজারে গিয়ে মুদ্রাগুলো অনেক দামে বিক্রি করল। সে প্রচুর খাবার কিনল আর বাড়িতে ফিরে সব সাজিয়ে রাখল। বাচ্চারা খেয়ে আবার খেলা করতে লাগলো। কয়েকদিন পর মুরুর বুকে বৃষ্টি এলো। সালেহ আর বাচ্চারা আনন্দে বৃষ্টিতে ভিজল। কূপ ভরে গেল আর উটগুলো আবার ঘাস পেয়ে তাজা হয়ে উঠল। সালেহ আবার পথে নামল আর তার উটের ঘণ্টার আওয়াজ মরুর বাতাসে ভেসে আসতে লাগল। প্রতি সকালে সালেহ বলতো যে যা আছে তাই যথেষ্ট, আর প্রতি রাতে বলতো যে যা আসবে সেটাও যথেষ্ট। গ্রামের লোকেরা বলতে লাগলো সালেহ থাকলে মরুতেও ফুল ফোটে। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।